হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে, এটি হলো শুক্তো। একদমই সহজ পদ্ধতিতে আজ আমি শুক্তোটা বানিয়েছি। আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দারুণ হয় কিন্তু খেতে। আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। গুঁড়ো মশলা রেডি করার জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 5 ফোড়ন, আর তার সাথে নেব কিছুটা জিরে। 5 ফোড়নের মধ্যেও কিন্তু জিরে থাকে, তাও আমি আরেকটু জিরে এর মধ্যে অ্যাড করব। ভাজা জিরের গন্ধটা খুবই ভালো লাগবে এই শুক্তোর রেসিপিতে। তো 5 ফোড়ন আর জিরেটাকে একদম শুকনো কড়াইতে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। খুব সুন্দর গন্ধ বের হয়ে যাওয়ার পর তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই 5 ফোড়ন আর জিরের একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি। এখন রান্নাটা শুরু করছি, চলুন। তো প্রথমেই আমি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়েছি বিউলির ডালের বড়ি। বেশ অনেকগুলো বিউলির ডালের বড়ি দিয়েছি। শুক্তোর মধ্যে কিন্তু ডালের বড়িটা খেতে ভীষণই ভালো লাগে, আর বড়িটা কিন্তু দিতেই হবে। তো বিউলির ডালের বড়িগুলোকে এখন আমি সব দিক থেকে ভালো মতো করে ভেজে নেব। যাতে সব দিক থেকে ভালো মতো করে ভাজা হয়ে যায়, সেই জন্য কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়তে হবে। এতে করে বড়িগুলো বেশ সুন্দর লালচে কালার আসবে সব দিক থেকে, আর খেতেও বেশ ভালো লাগবে। তো বড়ির মধ্যে দেখুন কালার কিন্তু চলে এসেছে। এখন বড়িগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে রাখবো। তেলটা ছেঁকে ছেঁকে বড়িগুলোকে তুলে রাখবো। এখন এই তেলটা যেটা রয়ে গেছে, এই তেলের মধ্যে আমি ভেজে নেব উচ্ছে, যেটা আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। এতে করে উচ্ছের তেতো ভাবটা অনেকটা কমে যাবে, আর শুক্তোতে উচ্ছেটাও খেতে খুবই ভালো লাগবে। শুক্তোটা পুরোপুরিভাবে তেতো হয়ে যাবে না, উচ্ছের তেতো ভাবটা কমে যাওয়ার জন্য। তো বেশ লালচে করে উচ্ছেটাকে কিন্তু ভেজে নিয়েছি। এখন উচ্ছেটাকে তেল থেকে তুলে রাখছি। এই যে তেলটা বেঁচে গেল, এই তেলের মধ্যে এখন আমি ভেজে নেব বেগুনটাকেও কেটে ভালোভাবে ধুয়ে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট মতো পর্যন্ত। তারপর ভাজতে দিয়েছি। এতে করে বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যদি আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিই। আর দেখুন তেলটাও কিন্তু খুবই সামান্যই ছিল, সেই তেলেই বেগুনটা ভেজে নিচ্ছি। আর বেগুনটাকে ভেজে নেওয়ার জন্য আমি কোনো রকম ঢাকা চাপা ব্যবহার করছি না। আমরা সাধারণত বেগুন ভাজা যেরকম খাই সেরকমভাবে কিন্তু ভাজছি না। একটু শক্ত থাকবে, কিন্তু একটু বাইরের দিক থেকে ভাজা হয়ে যাবে, এরকমভাবে বেগুনটাকে ভেজে নিলাম। এখন এই কড়াইতে আমি আবারও কিছুটা তেল অ্যাড করব। এই তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, আর তার সাথে দেব কিছুটা 5 ফোড়ন। এই তেলের মধ্যে আমি তেলটা যখন ফুটে উঠবে, এই 5 ফোড়নটা আর তেলের মধ্যে যখন ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু। এই আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁপে, যেটা আমি লম্বা করে কেটে রেখেছি। শুক্তোতে যেরমভাবে সাইজে কেটে নেওয়া হয়, সাধারণত দেওয়া হয়, সেইভাবে কিন্তু কেটেছি আমি। আলু আর পেঁপেটাকে এখন ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে আলু আর পেঁপেটাকে ভেজে নেওয়ার পর আমি বাকি সবজিগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করব। তো সবজির মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম রাঙা আলু, তারপর সজনে ডাঁটা, তারপর দেব কাঁচকলা, আর এখন দেব সিম। এই সবজিগুলোই আমি দিয়েছি। চাইলে আপনারা এর মধ্যে কিছুটা গাজরও অ্যাড করতে পারবেন। গাজরও কিন্তু শুক্তোর মধ্যে খেতে খুবই ভালো লাগে। তো এখন এই সবজিগুলো সবই একটু ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা বাটা দিলাম। তার সাথে আমি দেব জিরে আর রাঁধুনি, আমি একসাথে একটু গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়ো থেকে হাফ চামচ মতো দিলাম। এখন আদা বাটা আর জিরে আর রাঁধুনি গুঁড়োটা দিয়ে তারপর আমি সমস্ত সবজিগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর রাঁধুনি গুঁড়োটা কিন্তু শুক্তোর মধ্যে খেতে খুবই ভালো লাগে।
শুক্তোর গন্ধটা খুবই ভালো আসে। তো রাঁধুনি গুঁড়োটা কিন্তু দিতেই হবে, চাইলে আপনার রাঁধুনি বাটাও দিতে পারবেন। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম। সবজি থেকে সবজির নিজস্ব কিছুটা জল বের হবে নুনটা দেওয়ার পরে, এতে কিন্তু সবজিগুলো অনেকটা সফট হয়ে যাবে। তো ঢাকা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আমি দেব এর মধ্যে কিছুটা সাদা সরষে বাটা। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু দুধ অ্যাড করতে পারেন, সাদা সরষের বদলে জলটা না দিয়ে এর মধ্যে দুধ অ্যাড করতে পারবেন, কিছুটা দুধ কিছুটা জল। যেহেতু আমি দুধ দিচ্ছি না এর মধ্যে, সেহেতু আমি ওই জন্য সরষে বাটা এর মধ্যে অ্যাড করছি। তবে দুধ দিয়ে শুক্তো বানালে সরষে বাটাটা তখন অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। অনেক সময় দুধে অনেক প্রবলেম থাকে, অনেকে খেতে পারেন না, তো সেই হিসেবে দুধটা যদি না দিয়ে আপনারা দুধ ছাড়া বানাতে চান তো এইভাবে কিন্তু বানাতে পারবেন, ভীষণই ভালো লাগবে খেতে। আর তার এখন দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখেছি ভালোভাবে ফুটে ওঠার জন্য প্রায় 5 থেকে 6 মিনিট মতো পর্যন্ত। 5 থেকে 6 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, আর এখন কিন্তু অনেকটাই জলটা শুকনো হয়ে গেছে। জল যতটা দিয়েছিলাম তা থেকে অনেকটাই কমে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়েছে। তো একটু চেক করে নিলাম একটা আলু নিয়ে যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো ভালোভাবে সেদ্ধ তো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, তার সাথে আগে থেকে ভেজে নেওয়া নুন আর হলুদ দিয়ে ভেজেছিলাম বেগুন আর উচ্ছেগুলো। তো এগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম 5 ফোড়ন আর জিরে গুঁড়ো, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এখানে প্রায় 3 চামচ মতো, ছোটো চামচে 3 চামচ মতো দিয়ে দিলাম। 3 চামচ মতো দিয়ে এখন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। মশলাটার গন্ধটাই কিন্তু শুক্তোর স্বাদ, গন্ধ সব কিছু খুবই সুন্দরভাবে নিয়ে আসে। তো মশলাটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 মিনিট মতো, ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি। তো 2 থেকে 3 মিনিট মতো ঢাকা খুলে এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আর কিছু দিতে লাগবে না, আমাদের শুক্তো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো স্ট্যান্ডিং টাইমের জন্য 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি। এরপর আপনারা গরম ভাতে সার্ভ করে দিতে পারেন এই রকম সুন্দর শুক্তোর রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।